আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাহাদত উপলক্ষে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আমাদের মাঝে আসলেন। খুব ভারাক্রান্ত মনে তার কথা আমরা বলতেছি আপনাদের সামনে। তো উনি কারোর সাথে আপোষ করেন নাই। উনি ইচ্ছা করলে লাক্সারি জীবন উনি লন্ডনে বসবাস করে তার জীবন কাটাতে পারতেন, কিন্তু উনি আমাদের দেশের মানুষের কথা চিন্তা করে উনি কখনো দেশের বাইরে যান নাই। ওনার দেশের বাইরে কোনো জায়গাও নাই, থাকার মতো কোনো ঠিকানাও নাই। উনি আমাদের মাঝে আর নেই। আপনারা সকলেই ওনার জন্য মন খুলে দোয়া করবেন। আমরা সকলে ওনার জন্য দোয়া করবো, উনি যেন ব্যস্তবাসী হয়। আসসালামু আলাইকুম। حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا أي رب كريم পবিত্র রজবের চাঁদে আল্লাহ, পবিত্র দিনে আয় আল্লাহ তোমার হুকুম মাগরিবে নামাজ আদায় করার পর মালিক প্রতি ভয় আমরা কিছু গুনাহগার নালায় তোমার বান্দা আল্লাহ, তোমার কুদরতি দৃষ্টিতে তাকায় থাকো। বাংলাদেশ হইজানপুর আল্লাহ জাসাস আয় আল্লাহ কত হইতে আল্লাহ আয় আল্লাহ আজকে বিরাট মাহফিল করা হয়েছে। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আল্লাহ রুহের মাগফিরাত কামনা উপলক্ষে আল্লাহ মালিক, এখানে আমরা সম্মিলিতভাবে বসে তোমার রাসূলের সাথে আমরা দরুদ সালাম প্রেরণ করেছি আল্লাহ। আমাদের দরুদ সালামের হাদিয়া খালি সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ নবীজির অসংখ্য সাহাবায়ে কেরাম পরিবার বর্গ আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার গোরস্থানের মধ্যে শুয়ে আছে আল্লাহ। এই সমস্ত জান এবং মাল উৎসর্গকারী সাহাবায়ে কেরাম গণেরা রহমান এর মধ্যে সাইয়া মালিক যারা হাত তারাই এখানে বিরামিত করতেছে জানিনা কার জানি জনম দুঃখিনী মা নাই, আয় আল্লাহ ইয়া রাব, সকল মানুষই আমরা বাবার সূত্রে জন্মগ্রহণ করেছি আল্লাহ। ডাক্তারি সায়েন্স এর মতে প্রত্যেকটা সন্তান যখন তার মায়ের গর্ভে থাকে, মাকে একটা নয় দুইটা নয় 360 বার মায়ের কলিজার মধ্যে সন্তান লাথি মারে। আই বাড়ি 9 মাস 10 মাস 10 দিন না গর্ভে ধারণ করার পর আমার আপনার মা যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, ডাক্তারি সায়েন্স বলে ওই মুহূর্তে একজন মহিলার কোনো হুঁশ থাকে না, জ্ঞান থাকে না।
কত মা বোনকে দেখছি কান্নাকাটি করে সহ্য করতে পারে না বলে আমার আর বরদাস্ত হয় না। পাশে থেকে মহিলারা সান্ত্বনায়, ও আল্লাহর বান্দি, আল্লাহর নাম উচ্চারণ করো। বলে আল্লাহর নাম উচ্চারণ করতে করতে আমার গলা শুকায়া যায়, আমার বুঝি মরণ হয়ে যাবে। সে যখন সন্তান দুনিয়াতে প্রবিষ্ট হবে, একটা নয় দুইটা নয়, মায়ের উদরে তখন 3টা লাথি মারে, মা বেহুশ হইয়া যায়, মায়ের কোনো জ্ঞান থাকে না। তখন আমি যখন আসলাম, মা জননী আমাদের দেখার পর সমস্ত ব্যথা বেদনা ভুলিয়া যায়। আয় আল্লাহ, ওই মাকে যারা হারাইছে, দরদের পিতাকে যারা হারাইছে রে মালিক, আজকে তিন সন্তানগুলোর হাতে দুসরা করিয়া মা বাবার কবরকে তুমি কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানাইয়া দাও মালিক। বিশেষ করিয়া আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে হাত উত্তোলন করেছি, সকলে সম্মিলিত হয়েছি মালিক, তুমি আলিমুল গায়ব সকল কিছু জানো আল্লাহ। আয় আল্লাহ, বিএনপি আয় আল্লাহ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আল্লাহ, তোমার বান্দি দেশের জন্য অনেক পরিশ্রম করেছে সারাটা জীবন। আয় আল্লাহ, দেশের কল্যাণের কাজের জন্য তার জীবনকে বিলিয়ে দিয়েছে রে মালিক। তোমার বান্দি আজকে আমাদের মাঝে নাই, চিরবিদায় কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ, তার রূহের মাগফিরাত কামনা উপলক্ষে আল্লাহ, আয় আল্লাহ, বাংলাদেশ হরিরামপুর আয় আল্লাহ বাল্লা ইউনিয়ন জাসাসের পক্ষ থেকে আজকে এই দোয়ার আয়োজন করা হয়েছে আল্লাহ। আমরা সকলে সম্মিলিতভাবে তোমার বান্দির মাগফিরাত কামনা করেছি, তোমার বান্দিকে কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দাও। আয় আল্লাহ, মালিক এখানে তার দলীয় তারেকের দলীয় অনেক নেতা কর্মী এখানে আছে আল্লাহ। আল্লাহ, তাদের হাতে মুসিলা করিয়া যার হাত তারা পছন্দ হয় সে হাতে মুসিলা করে তোমার বান্দিকে তুমি কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দাও। তার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও মালিক। আজকের এই অনুষ্ঠানকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, এই দলকে তুমি কবুল করিয়া নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আজকে যত আয়োজন করেছে, যে বা যারা যেভাবে সহযোগিতা করেছে, সকলের সহযোগিতাকে পরিশ্রমকে তুমি কবুল করিয়া নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, ন্যায়ভাবে ইনসাফের সাথে আগামীতে আয় আল্লাহ তারা যেন আয় আল্লাহ দেশকে পরিচালনা করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উসরা করে আমাদের দোয়াকে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। ওয়া জাআল আখির কালামিনা ইনদাল্লাহি